নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল সব সময় বেশি থাকে। এই কৌতূহলই পৃথিবীর দুর্গম স্থানগুলোতে অভিযানে মানুষকে উৎসাহিত করেছে। তারপরও এমন কিছু জায়গা রয়েছে যেখানে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। দর্শক, অন্তরালের এই পর্বে আমরা জানব বিশ্বের 6টি নিষিদ্ধ স্থানের রহস্য সম্পর্কে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে এরিয়া 51। যুক্তরাষ্ট্রের নেভাডায় অবস্থিত এরিয়া 51 সামরিক ঘাঁটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা। সেখানে কি হয় তা আজও পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি। 2013 সালের আগ পর্যন্ত মার্কিন সরকার এই জায়গাটির অস্তিত্ব স্বীকারই করেনি। মার্কিন সেনাবাহিনীর 1992 সালের কিছু নথি 2013 সালে প্রকাশিত হয় এবং তখন এই সেনা ঘাঁটির কথা স্বীকার করা হয়। তারপরও এরিয়া 51 এ কী ধরনের কাজ বা গবেষণা হয় তা মার্কিন সরকার নিশ্চিত করেনি। এটি মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে চর্চিত এবং একই সঙ্গে সবচেয়ে গোপন ঘাঁটি। বলা হয় মার্কিন সেনাবাহিনী ও সরকারের উচ্চ পর্যায়ের নেতারা যখন এই সেনা ঘাঁটিতে যান তখন উড়োজাহাজ অবতরণের সময় জানালা বন্ধ করে দেওয়া হয় যাতে বাইরের কিছু দেখা না যায়। 2013 সালের ডিসেম্বরে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের বক্তৃতায় এরিয়া 51 এর নাম উল্লেখ করে বারাক ওবামা। হিলারি ক্লিন্টন ও বার্নি স্যান্ডার্সের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থীরাও তাদের নির্বাচনী প্রচারণায় অঙ্গীকার করেছিলেন নির্বাচিত হলে তারা এরিয়া 51 এর রহস্য উদ্ঘাটন করবেন। সেনেক আইল্যান্ড, ব্রাজিল। ব্রাজিলের ইলহা ডি কুইমাডা গ্রান্ডে দ্বীপকে সেনেক আইল্যান্ড বা সর্পদ্বীপ বলা হয় কারণ এটি প্রাণঘাতী সাপের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। গোল্ডেন ল্যান্সহেড ভাইপার এতই বিষাক্ত যে এটি কামড়ালে আশেপাশের মাংস পর্যন্ত গলে যায়। বলা হয় সেনেক আইল্যান্ডের কিছু জায়গায় প্রতি বর্গমিটারে একটি করে সাপ আছে। নিরাপত্তার স্বার্থে ব্রাজিল সরকার দ্বীপটিতে যেতে কোনো পর্যটককে অনুমতি দেয় না। এমনকি গবেষণার কাজে কেউ সেখানে গেলেও সঙ্গে একজন চিকিৎসক রাখা বাধ্যতামূলক। লেস্কো গুহা। 1940 সালে ফ্রান্সের লেস্কো গুহায় প্রাচীন যুগের চিত্রকর্মের সন্ধান পাওয়া যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি একটি পর্যটন স্থানে পরিণত হয়। দর্শনার্থীদের নিঃশ্বাস থেকে উৎপন্ন কার্বন মনোক্সাইডের কারণে গুহা চিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। ফলে গুহাটিতে 1963 সালে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এটি এখন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। আসল গুহাটি বন্ধ হলেও দর্শনার্থীদের জন্য অনুরূপ কৃত্রিম গুহা চালু করা হয়েছে। তবে গবেষক ও সংরক্ষণকারী কর্তৃপক্ষ এখনো আসল গুহাটিতে প্রবেশ করতে পারেন। উত্তর সেন্টিনেল দ্বীপ, ভারত। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপ উত্তর সেন্টিনেল। এই দ্বীপ সম্পর্কে মানুষের কেবল ধারণাই রয়েছে, সুনির্দিষ্ট তথ্য নেই। ধারণা করা হয় এই দ্বীপের বাসিন্দারা 60,000 বছর ধরে সেখানে বসবাস করছে। তবে এখানে 50 জন থেকে শুরু করে 500 জন লোক বাস করতে পারে। তারা পুরো পৃথিবী থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। 2006 সালে 2 জেলে নৌকাডুবির কবলে পড়ে দ্বীপটিতে আশ্রয় নেয়। পরে দ্বীপের অধিবাসীরা তাদেরকে হত্যা করে।
ওই দ্বীপের উপর দিয়ে হেলিকপ্টার যাওয়ার সময়ও দ্বীপের বাসিন্দারা তীর ছুঁড়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। ভারত সরকার সেখানে বসবাসকারীদের সঙ্গে সখ্যতা গড়ার নানা কৌশল অবলম্বন করার চেষ্টা করলেও কোনোভাবেই সফল হতে পারেনি, কারণ সেন্টিনেল দ্বীপের বাসিন্দারা সভ্য জগতের মানুষের কাছ থেকে আলাদা থাকতে চায়। শেষ পর্যন্ত এই দ্বীপটিতে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। চেরনোবিল ইউক্রেন, এটি এক সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। 1986 সালের 26 এপ্রিল ইউক্রেনের চেরনোবিলের কাছে একটি বিস্ফোরণ ইতিহাসের সবচেয়ে কুখ্যাত পারমাণবিক দুর্ঘটনা। বিশেষজ্ঞরা অনুমান করেন চেরনোবিল বিস্ফোরণের ফলে সৃষ্ট বিকিরণের কারণে ক্যান্সারে 9000 থেকে 10 লাখ মানুষ মারা যাবে। এই ভয়াবহ ঘটনার পর থেকে 30 বছরেও বেশি সময় অতিবাহিত হলেও বিকিরণ বন্ধ করার প্রকল্পগুলো এখনো চলমান রয়েছে। বিশেষজ্ঞদের অনুমান অনুসারে অন্তত পক্ষে 20,000 বছর এই অঞ্চলটি বসবাসের অযোগ্য থাকবে। স্ভালবার্ড সিট ভল্ট, নরওয়ে এবং উত্তর মেরুর মাঝামাঝিতে অবস্থিত এই সিট ভল্টকে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিজার বলা হয়। এই বিশাল শস্যধারাটিকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে মানবসৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগেও এটি অক্ষত থাকে। পৃথিবীতে যদি কোনো ভয়াবহ দুর্যোগের ঘটনাও ঘটে, তবুও এখানে রক্ষিত 8,90,000 বীজ সুরক্ষিত থাকবে এবং দুর্যোগ পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় সহায়তা করবে। বিশ্বের প্রায় সব দেশের শস্য বীজ সংরক্ষিত আছে এই ভল্টে। প্রতি বছর মাত্র কয়েকবার এই ভল্টের দরজা খোলা হয়। ভল্টে সীমিত সংখ্যক মানুষের প্রবেশ অধিকার আছে। প্রিয় দর্শক, জানলাম পৃথিবীর 6টি নিষিদ্ধ স্থান সম্পর্কে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার সহযোগিতা আমার খুবই প্রয়োজন। আপনি যত সাপোর্ট করবেন আমিও নিত্য নতুন তথ্যের সমাহারে সুন্দর আরো সুন্দর, এরপরেও যত সুন্দর সম্ভব করে ভিডিও তৈরির ধারা অব্যাহত রাখব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।